আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিজার ভাই ও বোনেরা। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি সকলের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও অভিনন্দন ও শুভকামনা। বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো, মন থেকে চাওয়া জিনিসগুলো একসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমার প্রতিটা ইচ্ছা প্রজাপতির মতো, ধরার আগেই হয়তো সে উড়ে যায়। ভাগ্যের কাছে হার মানি নাই, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। খারাপ থাকি আর ভালো থাকি, মিথ্যা হাসিটা মুখেই রাখি। যাকে আমি ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, আর যাকে আমি স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে। জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত, তাহলে আরো একবার জীবনটাকে নতুন করে শুরু করতাম। কিছু মানুষের জন্ম হয় শুধু কষ্ট পাওয়ার জন্য। পুরুষ আসলেই বেঈমান, হাজারো কষ্ট লুকিয়ে সবার সামনে ওরাই হাসতে জানে। পকেটে টাকা থাকলে চেহারা এমনি গোলো করে। টেনশন আর ডিপ্রেশন দুইটাই আমার আত্মীয় স্বজন। ফ্যামিলির প্রবলেম জীবনের অর্ধেকটাই হাসি খুশি কেড়ে নেয়। বেঈমানের চেয়ে শত্রুকে বেশি ভালোবাসুন, কারণ সে আপনাকে নিয়ে চিন্তা করবে, আর বেঈমান আপনার প্লেটে খেয়ে আপনার প্লেটই ছিদ্র করবে। সো বি কেয়ারফুল। যাকে আমি আজ এতগুলো সময় দিলাম, আমি তার কাছে হয়তো আমার কোনো সময় নেই। মনে রেখো প্রিয়, নকল মানুষের মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাও ভালো। মন থেকে চাওয়া জিনিসগুলো একসময় মন খারাপের কারণ হয়েই দাঁড়ায়। সময় থাকতে প্রতিষ্ঠিত হয়ে নে ভাই। পকেটে যদি টাকা না থাকে, ভালোবাসা তো দূরের কথা, আত্মীয় স্বজনরাও দিবে না দেখা। মুখ ফুটে বলা কথাগুলো তো সবাই বোঝে। ভালোবাসার মানুষ তো সেই যে নীরবতার ভাষা বোঝে। আমার প্রতিটা ইচ্ছা প্রজাপতির মতো, ধরার আগেই উড়ে যায়। অনিশ্চিত একটা ভবিষ্যৎ, তবুও স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা। আমার পরিচিত মানুষগুলো আমাকে সবসময় দুঃখ দেয়। প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের সঙ্গী খোঁজো, কারণ মনে রেখো উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিও বাসা বাঁধে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনোই যোগ্যতা নেই। অনেক অপমান হওয়ার পরেও যে ব্যক্তি হাসে, তার থেকেও ভয়ঙ্কর মানুষ হয় না, আর সে ব্যক্তিকে কখনোই কাঁদাতে পারবে না। প্রতিনিয়ত যুদ্ধ করে সেই মনের সঙ্গে লড়াই করেই দিনপটটাই পার করছে, তাকে হয়তো কাঁদানোটা সম্ভব হবে না। সত্যি পরিবার, আপন মানুষ অনেক বড়ই অদ্ভুত। আগে তো খাবারের ঘোঁটা দিত, এখন থাকার ঘোঁটাও দেয়। সে শুধু আমার সঙ্গে একটু হাসি মুখে কথা বলতো, আর আমি পাগল ভাবতাম সে আমাকে অনেক বেশি ভালোবাসে। জীবনে যাকে পাওয়া হবে না, বেহায়া মনটা তার জন্যই ব্যাকুল হয়। আমাকে পেয়ে যে মানুষটা অন্য কাউকে কল্পনা করবে না, সবকিছুর বিনিময় হলেও সেই মানুষটা আমারই হোক। সম্পর্ক যেমন থাক, আমি কাউকে ভুলবো না। বিশ্বাস জিনিসটা অনেক মূল্যবান, হয়তো সেটা কেউ রাখতে পারে না, আর একবার বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করা যায় না। কাদায় তো সেই যে একদিন বলেছিল, তোমাকে হাসলে অনেক বেশি সুন্দর লাগে। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাওয়া মানুষগুলো জানে ভালোবাসা কতটা ভয়ানক। ভালোবাসাগুলো দেখতেও সুন্দর, যদি ভালোবাসার মানুষটি সঠিক হয়। সময়ের ব্যাপার। আজকে আপনি দুনিয়াতে আছেন, কাল আপনি নাও থাকতে পারেন। তবে একটা কথা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি মাটির উপরে যতই ভালো কাজ করবেন, মাটির নিচে আপনি ততই ভালো থাকবেন। প্রচুর ভালোবাসার পরেও আমি হেরে গেছি। আশেপাশে একটু তাকিয়ে দেখো, ক্ষতি করলে তোমার আপন মানুষরাই করবে, কারণ পর মানুষের এতটা সময় নেই যে নিজের খেয়ে তোমার পিছনে লাগতে আসবে। তুমি তো আর আমার নও, তাহলে তোমার জন্য কেন তো আমার মায়া হয়?
কাউকে ভালোবাসলে টাকা কামাই করে নিও, না হলে তোমার সস্তা ভালোবাসা অন্য আরেকজন টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাবে। শখে কি আর রাত জাগি? আমারও তো ইচ্ছে হয় একটু শান্তিতে ঘুমাই, কিন্তু মনের মধ্যে সেই শান্তিটা যে নাই। এ কথাটা কেউ মানুক আর না মানুক, আমি কিন্তু মানি ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, প্রকাশ করলে সস্তা হয়ে যায়। একটা ভুল করেছিলাম, একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আজকে তুমি যেখানে আছো এটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। যেখানে নিজের মূল্য নাই, কষ্ট হলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা উত্তম। সম্পর্কে তৃতীয় মানুষটা সবসময় জিতে যায়, কারণ সে আসে না, তাকে নিয়ে আসা হয়। যার দূরত্ব সহ্য হয় না তার সাথেই আমাদের বারবার দূরত্ব হয়ে যায়। তোমার ব্যস্ততা শেষ হলে আমার খবর নিও, একটা ভালো দিনের আশায়। আজ কতগুলো খারাপ দিন পার করছি। সময় খারাপ নাকি কপালটা খারাপ? যে বয়সে হাসি খুশি থাকার কথা ছিল সেই বয়সটাই আজ কষ্টের পাহাড় নিয়ে কেটে যাচ্ছে। কিছু কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে না পায় বাইরে শান্তি, না পায় ঘরের মধ্যে শান্তি। আমার এই ভাঙা কপালে কষ্ট জোড়া লাগে না, এটাই হয়তো নিয়তি। দুঃখ একটাই, আমরা পছন্দের মানুষের কাছে কখনো প্রিয় হতে পারি না। গরিব মানুষ আর খেটে খাওয়া শ্রমিক, এদের দুঃখ কেউ বোঝে না। ক্যারিয়ার আর সৌন্দর্য থাকলে আপনি সবার কাছে প্রিয় মানুষ। নিজের সবকিছু দিয়েও আমরা মানুষের মনে জায়গা করতে পারি নাই, এটাই আফসোস। চিল্লাইলেই যদি সব হইতো তাহলে কুত্তা কিন্তু বাঘ হইতো। আমি রাতে কাঁদি দিনে হাসি, তবু আমার আপনদের কষ্টগুলো বেশ ভালোবাসি। আমি বিষ পান করিনি, মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। হাসি সবার জন্যই হতে পারে, কিন্তু চোখের জল বিশেষ মানুষের জন্যই পড়ে। যে মানুষটা অল্পতেই খুশি হয় সে মানুষটা কিন্তু অল্প আঘাতে বেশি কষ্ট পায়। মানুষ দুঃখ দেয় আবার দোষও দেয়, কি আজব তাই না? সুখের সময় আমি সবার, কিন্তু দুঃখের সময় আমি আমার। এত ভালোবাসার পরও যে মানুষটা আপনার হয় নাই, সে মানুষটার জন্য আপনি মারা গেলেও সে মানুষটা আপনার হবে না। যাদেরকে আমি সারা জীবন মনে রাখতে চাই তারা আমাকে ঘন্টা খানিক পরেই অনেক কিছু বুঝিয়ে দেয়, এটাই বাস্তব। যে মানুষটাকে আপনি চোখের পানি দিয়ে বোঝাতে পারেননি সেই মানুষটাকে আপনি কি করে বোঝাবেন একটা স্ট্যাটাস দিয়ে? বেস্ট ফ্রেন্ড ততদিনই বেস্ট ফ্রেন্ড থাকে, সে যতদিন সিঙ্গেল থাকে। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন, হয়তো আর কিছুই নেই। যখন মানুষের কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, আপনি সঠিক থাকা সত্ত্বেও খুঁজে খুঁজে আপনার ভুলগুলোই বের করবে, এটাই দুনিয়া ভাই। তাই মানুষকে নিয়ে ভেবো না, ওরা এমনই। যতবার ভেঙে পড়েছে আল্লাহকে ছাড়া পাশে কাউকেই পাইনি। এখন আর কাউকে বিরক্ত করি না, কষ্ট হলেও একা থাকি। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু অপেক্ষায় আছি। আল্লাহ একদিন সবই ঠিক করে দিবেন। বাঁচতে হলে হাসতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি। কষ্ট পাইতে পাইতে এমন একটা পর্যায়ে এসেছি, এখন কেউ কষ্ট দিলেও আর কষ্ট লাগে না। এত লোক হাসিয়ে কি লাভ? দিন শেষে তো নিজেকে হাসানোর মতন লোকই থাকে না। অনেকের কাছে আল্লাহর দেওয়া অনেক কিছুই আছে, আবার কারো কারো কাছে কিচ্ছু নেই আল্লাহ ছাড়া। কিন্তু ব্যাপার না, কিছু মানুষ ছাড়া জীবন চলে। ভালো থাকুক তারা, ভুলবে না কথা দিয়ে ভুলে গেছে যারা। ভালো থাকুক আজই তারা। মানুষের মনটা হচ্ছে কবরস্থানের মতো, ভিতরে কি চলছে কেউ জানে না, এমনকি আপনজনও না। ভালো রাখার মালিক একমাত্রই আল্লাহ। যেমন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্বদা বিশ্বাসটা আমরা বেঈমানদেরই করে থাকি। ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় ভুল বোঝাবুঝির কারণে। আমি সত্যিটা জানার পরও চুপ ছিলাম, কারণ এখনকার মানুষ মিথ্যাটা সুন্দর করে বানিয়ে বলতে পারে। কখনো যদি সময় হয় তাহলে একটু ভেবে দেখো, কাজটা কি ঠিক করলে আমার সাথে। যে কাঁদায় সেও একদিন কাঁদে, যে ঠকায় সেও একদিন ঠকে, আর যে ভালোবাসার অভিনয় করে হয়তো দেখবে তোমার সাথেও কেউ ভালোবাসার অভিনয় করবে। এটা কিন্তু অভিশাপ না, এটাই হলো প্রকৃতির নিয়ম। হোক না মন খারাপ, তাতে ক্ষতি কি? জীবন তো চলছে, হয়তো ঘুমিয়ে নয়তো একটা দীর্ঘশ্বাস নিয়ে। হাত বাড়ালে তুমি বন্ধু পাবে, কিন্তু সবাই কিন্তু বন্ধু নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন,
দেখা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।